আল্লাহ পাক বলেন লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তোমরা তার উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। নবী তো দুনিয়াতে এসেছে 570 খ্রিস্টাব্দে, নবুয়ত প্রকাশ করেছে 610 খ্রিস্টাব্দে, 40 বছর পর। তো এর আগে যত নবী এবং রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনারা যে নবীর উপরে ঈমান আনলেন, তো নবীর যদি নবুয়ত আল্লাহ পাক দিয়ে নাই থাকেন, তাহলে কার উপরে ঈমান এনেছেন? সাহাবায়ে কেরামই তো বলেছেন 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, 40 বছর বয়সে নবী হয়েছেন। আসুন আমরা একটু ওই হাদিসগুলি আপনাদের সামনে তুলে ধরি। তিনি বলেছেন এটা নবীজির মুজিজা ছিল, এখন আপনি কোনটা মানবেন? যদি এই কথা মানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল, তাহলে নবী মানতে হবে, কারণ নবী ছাড়া অন্য কারো মাধ্যমে মুজিজা প্রকাশ হয় না। একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাম গণের মাধ্যমেই মুজিজা প্রকাশিত হয়। নবীজির মুজিজাকে যদি স্বীকার করা হয়, তাহলে নবীজির নবুয়তকেও স্বীকার করতে হবে। মানুষ আমাদের কাছ থেকে কি শিখবে? স্বাভাবিকভাবে একজন ডাক্তার যদি ভুল করে আর আরেকজন ডাক্তার এসে যদি তাকে পাল্টা গালাগালি করে, মানুষ ওই ডাক্তারকেই খারাপ বলবে যে তুমি ডাক্তার হয়ে ডাক্তারের বদনাম কেন করতেছো। ঠিক একইভাবে আলেমদের ব্যাপারেও মানুষ একই ধারণা পোষণ করে যে তারা চায় আলেমরা আরও সহিষ্ণু হবে, আলেমরা আরও শালীন হবে, আলেমদের ভাষা আরও সুন্দর হবে, কারণ তাদের কাছ থেকে আমরা শিখি। এখন আমাদের ভক্ত অনুরক্ত যারা আছে, আমাদের অনুসারী যারা আছে, তারা যদি আর এই জায়গায় গিয়ে আমার বিপক্ষে যারা আছে তাদেরকে গালাগালি করে, তাদের মানহানি করে, এটা কিন্তু আমার উপরে বর্তায়, কারণ আমি তাদেরকে সেই সঠিক গাইডলাইনটা দিতে পারি নাই বিদায়। এটা ব্যক্তিগতভাবে না নিয়ে এটাকে জানার উদ্দেশ্যে, এটার একটা সমাধান পাওয়ার উদ্দেশ্যে যদি আমরা গবেষণা করি, চিন্তা করি, ফিকির করি, তাহলে এটার মধ্যে সোয়াব পাবো। আর যদি আমরা ব্যক্তিগত কোনো বিদ্বেষ চরিতার্থ করার জন্য, কাউকে খাটো করার জন্য, কারো এহানাত করার জন্য, সম্মানহানি করার জন্য আমরা যদি নিজের প্রবৃত্তির অনুসরণ করি, তাহলে নিজেরা গুনাহগার হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্বে নবী ছিলেন কি ছিলেন না, এটা নিয়ে চলমান যে বিতর্ক রয়েছে, এই বিষয়ে আরও একটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হতে হলো। যদিও আমি কখনো কারো নাম ধরে কোনো বিষয় বলাকে পছন্দ করি না, এটা আমার নীতি বিরোধী, কিন্তু বর্তমান সিচুয়েশনটা এমন হয়ে গেছে, এখন নাম না ধরলেও আমার কিছু ভাইয়েরা জোর করে হলেও বিষয়টাকে নিজেদের উপরে নেওয়ার চেষ্টা করে। যাই হোক, আপনারা হয়তো জানেন যে শেখ আহমদুল্লাহ সাহেব যে বক্তব্যটা দিয়েছে, মূলত এই বক্তব্যকে কেন্দ্র করেই এই বিতর্ক শুরু হয়েছে। এখানে শেখ আহমদুল্লাহ অথবা মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব, এটা ওনাদের উভয়ের কোনো বিষয় না, এটা আমাদের ঈমান আকিদার বিষয়। ওনাদের উভয়ের মধ্যে কোনো ব্যক্তিগত রেষারেষি আছে কিনা সেটা ওনারা ভালো জানেন, কিন্তু যখন প্রসঙ্গটা আমাদের সামনে এসেছে এই বিষয়ে, শেখ আহমদুল্লাহ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমি এই বক্তব্যটা পুরোটা শুনেছি। সেখানে উনি একটি কথা যেটা বলেছেন আপত্তিকর, সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্বে তো নবীই ছিলেন না। এটা হয় ওনাকে যিনি প্রশ্ন করেছেন তার বক্তব্য এরকম, অথবা তিনার বক্তব্য এরকম, অথবা তিনি এই বক্তব্যকে সমর্থন করেছেন, যেটাই হোক। এই কথার সাথেই আমাদের আপত্তি। এরপরে উনি যেই কথাগুলি বলেছেন, আমি আমার পূর্বের ভিডিওর মধ্যেও বলেছি, উনি যথেষ্ট শালীনতার সাথে বিষয়টা বিশ্লেষণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত নবীজির পিতা, নবীজির দাদা যেই ধর্মমতে অর্থাৎ দ্বীন হানিফের উপরে ছিলেন, তিনিও সেই দ্বীন হানিফের উপরে ছিলেন। এখানে আমি শেখ আহমদুল্লাহ সাহেবকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য, ওনাদের ঘরানার আলেম যারা, তারা নবী ইসলামের পিতামাতা, নবীজির পূর্বপুরুষ যারা, তাদেরকে মুশরিক মনে করে। তারা এই কথা বলে যে নবীজি মুশরিকের ঘরে জন্ম হয়েছে, নাউজুবিল্লাহ। তিনি কিন্তু অকপটে এটা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ দাদাদের যে ধর্ম দ্বীনে হানিফ, নবীজি সেটার উপরেই ছিলেন, অর্থাৎ ওনার বাবা দাদা যারা ইমানদার ছিলেন, এটাই ওনার বক্তব্য স্পষ্ট। উনি ওনাদেরকে ইমানদার মেনে নিয়েছেন, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় বিষয় তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আবির্ভূত হয়েছেন, সেই যুগটা ছিল জাহিরি যুগ। সেখানে মূর্তি পূজা হতো, শিরিক হতো, কুসংস্কারে ভরপুর ছিল। সেই সমাজেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক থেকে মুক্ত ছিলেন, এটা নবীজির একটি মুজিজা ছিল। এখন যদি আমি ওনার আগের কথা ধরে নেই যে উনি বলেছেন আগে তিনি নবী ছিলেন না, আর এখন তিনি বলেছেন এটা নবীজির মুজিজা ছিল, এখন আপনি কোনটা মানবেন? যদি এই কথা মানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল, তাহলে নবী মানতে হবে, কারণ নবী ছাড়া অন্য কারো মাধ্যমে মুজিজা প্রকাশ হয় না। একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাম গণের মাধ্যমেই মুজিজা প্রকাশিত হয়। নবীজির মুজিজাকে যদি স্বীকার করা হয়, তাহলে নবীজির নবুয়তকেও স্বীকার করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা শুধুমাত্র এটা নয়, আরও অসংখ্য মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সাথে সাথে আম্মাজান আমেনা তিনি দেখেছেন যে একটি নূর আলো প্রকাশিত হয়েছে, যা একদম শাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শামের বড় বড় দালান কোঠা তিনি নিজের চোখে দেখতে পেয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সিনা মোবারক সাক হয়েছে, হযরত হালিমাতুস সাদিয়া নবীজির দুধমা, তিনি দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই
অল্প বয়সে 4 বছর বয়সে সিনা চাক করানো হয়েছে। তো এটাও তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। মক্কা থেকে কাফেলা নিয়ে নবী যখন 12 বছর বয়সে সিরিয়ার উদ্দেশ্যে গমন করেছেন, তখন বুহাইরা পাদ্রী নবীকে দেখে চিনে ফেলেছিলেন, এটাও নবীজির মুজিজা ছিল। নবীজিকে গাছ সাজদা দিয়েছে, নবীজিকে মেঘ ছায়া দিয়েছে, এটাও নবীর মুজিজা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হালিমাতুস সাদিয়ার ডান স্তনের দুধ পান করেছেন, বাম স্তনের দুধ আপন দুধ ভাইয়ের জন্য নবীজি ছেড়ে দিয়েছেন। দুধ মার কোল থেকে পর্যন্ত নবীজি ইনসাফপূর্ণ আচরণ করেছেন, এটাও নবীজির মুজিজা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 9 বছর, তখন হযরত আবু তালেব নবীজির উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। সহিহ বুখারীর মধ্যে এসেছে, ওয়া আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুইটা না, অসংখ্য মুজিজা 40 বছর বয়সের পূর্বে প্রকাশিত হয়েছে এবং শেখ আহমদুল্লাহ সাহেব কিন্তু সেটা স্বীকার করেছেন। তাহলে নবীজির মুজিজা যদি মানতে পারি, নবীজির নবুয়তকে কেন মানতে পারবো না? যারা শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষ হয়ে জবাব দিচ্ছেন, তাদের মধ্যে অনেকে আমি দেখলাম একটা হাদিস পেশ করছেন ওনারা। তারা বলতে চান যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত নবী ছিলেন না। এই কথাটা তো শেখ আহমদুল্লাহ সাহেবের নয়, বরং এই কথাটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। তাহলে এই কথাটা বলা যদি অন্যায় হয়ে থাকে যে নবীজি 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, তাহলে এই একই অন্যায় তো ওনারাও দোষী। নাউজুবিল্লাহ। তাহলে আমিও পাল্টা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের রূহ এবং শরীর আলাদা ছিল। আর আপনারা বলছেন 40 বছর আগে নবী ছিলেন না। এখন আপনার কথা মানবো না নবীজির কথা মানবো? এখন আসেন, যে হাদিসটা নিয়ে আমার ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে সাহাবায়ে কেরামই তো বলেছেন 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, 40 বছর বয়সে নবী হয়েছেন। আসুন আমরা একটু ওই হাদিসগুলি আপনাদের সামনে তুলে ধরি। সেই হাদিসগুলি কি? আমি শুধুমাত্র পুরো হাদিস না বলে আমি ওই অংশটা বলতেছি, যে অংশের মাধ্যমে আমাদের মূল পয়েন্টটা চলে আসে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিসটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি লম্বাও ছিলেন না, বেটেও ছিলেন না, এই যে হাদিসটা শুরু হয়েছে, তারপরে তিনি বললেন বাআসাহুল্লাহু আলা রাসি আরবাঈনা সানা। যেহেতু এখানে বাআসা শব্দটা নিয়েই কিন্তু মূলত আলোচনা হচ্ছে, যে তারা বলতেছে নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছে 40 বছর বয়সে। এখানে নবুয়ত দেওয়ার কথা হয় না, এখানে বাআসাহু বলা হয়েছে, বাআসাহু। এরপর আসেন পরের হাদিসে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আরবাঈনা সানা। এখানেও কিন্তু ওই বুইসা শব্দটা এসেছে। এখন বাআসাহুল্লাহ এবং বুইসা রাসূলুল্লাহ, এই বাআস বা বইস, এই শব্দের অর্থটা কি? এই শব্দের অর্থের মধ্যেই কিন্তু আসলে ওনারা যে শব্দের অর্থ করেছেন নবুয়ত দেওয়া হয়েছে, এখানে নবুয়ত শব্দটা কোথায় দেওয়া হয়েছে? শব্দটা কোথায়? এখানে নবী ইসলামকে মাবউস করা হয়েছে বলা হয়েছে, নবীজি মাবউস হয়েছেন। এখন বাস শব্দের অর্থ কি? আমরা যদি একটু ডিকশনারিতে যাই, তাহলে আপনি দেখতে পারবেন বাস শব্দের অর্থ হচ্ছে প্রেরণ, উত্থান, উদ্দীপন, জাগরণ, পুনরুত্থান, পুনর্জীবন। এই যে প্রেরণ, উত্থান, উদ্দীপন, জাগরণ, একটা হচ্ছে প্রেরণ আর একটা হচ্ছে প্রদান। প্রেরণ এবং প্রদানের মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। তারা কি জানে না তাদেরকে কবর থেকে উত্থিত করা হবে? আচ্ছা, কবর থেকে উত্থিত যাদেরকে করা হবে, তাদের কি অস্তিত্ব আগে ছিল নাকি নতুন করে তাদেরকে বানানো হবে? মানুষ যারা দুনিয়াতে ইন্তেকাল করেছে, দুনিয়ার জগতের পর তো কিয়ামতের জগৎ, তো কিয়ামতের ময়দানে যারা উত্থিত হবে তাদের অস্তিত্ব আগে ছিল। এমন না যে কবরের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নতুন করে উত্থান করবেন, নতুন করে মানুষ বানাবেন, বরং যারা কবরে গেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর থেকে তুলে হাশর ময়দানে উপস্থিত করবেন, তাদের অস্তিত্ব আগে ছিল। তাইলে এখানে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আফালা ইয়ালামু ইযা বুসিরা শব্দের মাধ্যমে যাদের উত্থানের কথা আল্লাহ পাক বলতেছেন তাদের অস্তিত্ব আগে ছিল। এখানে ঠিক একইভাবে বাআসাহুল্লাহ অথবা বুইসা রাসূলুল্লাহ যে হাদিসগুলি এসেছে, এই হাদিসগুলির অর্থ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ হয়েছে, নবীজিকে নবুয়ত প্রকাশের অনুমতি প্রদান করা হয়েছে, নবীর উপরে ওহী নাজিল হয়েছে। এবং এই সংক্রান্ত একটা হাদিস আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যাকা ইয়াউমা ওয়ালিদতু ফিহি ওয়া ইয়াউমা বুইসতু ফিহি আও উনজিলা আলাইয়া। আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, সোমবার দিন। বুইসতু ফিহি, এই দিনে আমার প্রতি প্রেরণ করা হয়েছে, এই দিনে আমার নবুয়তের প্রকাশ হয়েছে। আও, অর্থাৎ এই বুইসার ব্যাখ্যায় বলা হচ্ছে উনজিলা আলাইয়া, আমার প্রতি নাজিল হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হয়েছে। তার মানে এখানে নবুয়ত দেওয়া হয় নাই,
নবুয়ত দেওয়া হয়েছে এই কথা বলা হয় নাই। নবীজি 40 বছর আগে নবী ছিলেন না এই কথা বলা হয় নাই। নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন এই কথা বলা হয় নাই। বরং নবীজির প্রতি প্রেরণ করা হয়েছে, নবীজির নবুয়তের প্রকাশ হয়েছে, নবীজিকে নবুয়ত প্রচারের আল্লাহ অনুমতি দিয়েছেন। আপনি যদি এখানে ধরেন এই হাদিসের অর্থ যে নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না, তাহলে ওই হাদিসের অর্থ কি হবে? কুনতু নবী ও আদম বাইনা রুহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীর আলাদা ছিল। তাহলে এটা কিন্তু বিপরীতমুখী হয়ে যায়। এখন বিপরীতমুখী অর্থ নেওয়া যাবে না। তারপরেও যদি আপনারা বলেন যে না, আমরা এটা মানি না, বরং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে আমরা যেরকম অর্থ করেছি এই অর্থই নিতে হবে। অর্থাৎ 40 বছর বয়সে নবী হয়েছেন, এর পূর্বে নবী ছিলেন না, আমরা যে অর্থটা করতেছি আপনাকে সেই অর্থই মানতে হবে। যদি এখন আপনি আমাকে সেটাও বলেন, তারপরও আমি আপনাকে বলবো উসুলে হাদিসের কায়দা অনুযায়ী আপনি এখন এই হাদিসের ব্যাপারে কি বলবেন? কুনতুন নবী ও আদম বাইনা রুহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং শরীর আলাদা ছিল তখন আমি নবী ছিলাম। ওই হাদিসকে কি আপনি বাদ দিতে পারবেন? অস্বীকার করতে পারবেন? পারবেন না। যদি দুইটা হাদিসকে আপনি সামনে আনেন, দুই হাদিসের মধ্যে আপনি এখন আমল কোনটার উপরে করবেন? আপনাকে আমল করতে হবে যেটা শক্তিশালী। শক্তির দিক থেকে এই দুই ধরনের হাদিসের মধ্যে কোন ধরনের হাদিসের শক্তি বেশি? একটি হচ্ছে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, আরেকটি হচ্ছে সাহাবায়ে কেরামের কাছ থেকে বর্ণিত হাদিস। কুনতুন নবী ওয়া আদম বাইনা রুহি ওয়াল জাসাদ, এটা স্বয়ং নবীজির বর্ণিত, এটা মারফু হাদিস। আর যেটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বা আসাহুল্লাহু তাআলা, আর এটা যেটা বৈসা রাসূলুল্লাহ, এই দুইটা হাদিস এটা হচ্ছে মাওকুফ হাদিস, কারণ এটা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে, এটা নবীজি থেকে বর্ণিত হয় নাই। তাহলে যে হাদিসটা নবীজি থেকে বর্ণিত হয় এটাকে বলা হয় মারফু হাদিস, যে হাদিসটা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয় ওই হাদিসকে বলা হয় মাওকুফ হাদিস। তাহলে মাওকুফ হাদিসের চাইতেও মারফু হাদিসের শক্তি বেশি, মারফু হাদিসের মর্যাদা বেশি। সুতরাং এই দুই হাদিস থেকেও আপনাকে নবীজির থেকে বর্ণিত ওই হাদিসটাকে প্রাধান্য দিতে হবে, মানতে হবে। আপনাদের জ্ঞাতার্থে আমি আরেকটি কোরআন আয়াত আপনাদের সামনে উপস্থিত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। যখন নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল আপনাদেরকে দুনিয়াতে যাওয়ার পরে কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, অতঃপর আপনাদের উপর নাজিলকৃত কিতাবকে সত্যায়ন করার জন্য একজন রসুল আসবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আপনারা তার উপর ঈমান আনবেন এবং তাকে সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীর কাছ থেকে সেই ওয়াদা নিয়েছিলেন। এখন এই বিষয়টাকে যারা তাকদীরের সাথে তুলনা করতেছে, বলে আমাদের তাকদীর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেই লিখে রেখেছেন, তো দুনিয়াতে কি হবে না হবে এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন, বিদায় যেটা যেই সময় হওয়ার সেই সময়ই হচ্ছে। এখন আমাকে বলেন, এটা যদি আমাদের দুনিয়াবি অন্যান্য সাধারণ জিনিসের মতো হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে নবীদের কাছ থেকে কেন বায়াত নিলেন? নবীদের কাছ থেকে কেন ওয়াদা নিলেন? নবীদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আহাদ নিলেন? আল্লাহ পাক তো অন্য কোনো বিষয়ে এরকম আহাদ নেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো নবীর ব্যাপারে তো বলেন নাই, এই মূসা তোমাকে আমি তাওরাত দেব, এই দাউদ তোমাকে আমি জাবুর দিব, এই ইব্রাহিম তোমাকে আমি এই সহিফা দিব। এরকমভাবে অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক যা দিয়েছেন দুনিয়াতে, তাদের ব্যাপারে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে এই ধরনের কোনো সম্মেলন করে আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছিলেন? আমরা কি জেনেছি? কোথাও কি এটা আছে? নাই। তাহলে এখানে নবীজি ইসলামের খুসুসিয়ত থাকলো কোথায় যদি আমরা অন্যান্য 10টা বিষয়ের সাথে এই বিষয়টাকে গুলিয়ে ফেলি? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রদান করাটা এটা হাকিকতান, এটা মাজাজি নয়, এটা রূপক নয়, অথবা এটা ভবিষ্যতে হবে, এটা আল্লাহ পাকের এলেমে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝানোর জন্য করেন নাই, বরং সত্যিকার অর্থেই নবীকে তখন নবী বানানো হয়েছে, নবীকে রসুল করা হয়েছে এবং নবীজির রেসালাতের উপরে সকল নবীদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা নিয়েছেন। এবং এই যে আল্লাহ পাক বলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা তার উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তো যত নবী দুনিয়াতে এসেছেন ওনারা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন পর্যন্ত ওনার অপেক্ষা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে পাঠিয়েছেন, ওনার ওফাত বরণ করে আপন আপন রওজা মুবারকে চলে গেছেন। তো দুনিয়াতে আসার পরে ওনারা যে নবীর উপরে ঈমান এনেছেন, কোন নবীর উপরে ঈমান এনেছেন? তখন তো নবী দুনিয়াতেই আসে নাই। তখন যদি নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বানিয়ে না থাকেন, রসুল বানিয়ে না থাকেন, নবী তো দুনিয়াতে এসেছে 570 খ্রিস্টাব্দে, নবুয়ত প্রকাশ করেছে 610 খ্রিস্টাব্দে, 40 বছর পর। তো এর আগে যত নবী এবং রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন,
ওনারা যে নবীর উপরে ঈমান আনলেন, তো নবীর যদি নবুয়ত আল্লাহ পাক দিয়ে নাই থাকেন, তাহলে কার উপরে ঈমান এনেছেন? আমি আপনাদেরকে আরেকটি হাদিস শোনাতে চাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আওহাল্লাহু ইলা ঈসা, ইয়া ঈসা আমিন বি মুহাম্মাদিন, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের প্রতি ওহী করেছেন, হে ঈসা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো। ওয়া আমুরু মান আদরাকাহু মিন উম্মাতিকা আইয়ুমিনু বিহি, এবং তোমার উম্মতকে বলো তাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে তারাও যেন তার উপরে ঈমান আনে। যিনি আমার নবীরও 570 বছর পূর্বে দুনিয়াতে এসেছেন, তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপর ঈমান আনার কথা বলেছেন। যদি নবীজি তখন নবুয়ত পেয়ে নাই থাকেন, তাহলে ঈসা আলাইহিস সালাম কার উপরে ঈমান এনেছেন? তারপরেও হয়তো আমার অনেক ভাইরা এখনো মানতে পারতেছেন না, কারণ আপনাদেরকে যেভাবে বোঝানো হচ্ছে আপনারা সেটাই বুঝতেছেন, আপনারা অন্ধ তাকলিদ করতেছেন, আপনারা অন্ধ অনুসরণ করতেছেন। যাই হোক, অন্ধ অনুসরণ করেন সেটা আপনাদের বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা এটাই বলবো, যেই কথা বললে, যেভাবে বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানকে আমরা সমুন্নত করতে পারি, আমাদেরকে সেই কথাই বলতে হবে, সেইভাবেই বলতে হবে। এর ব্যতিক্রম কিছু বলতে চাইলে বা আমাদের ভিতরে যদি এতটুকু পরিমাণ সরিষার দানার পরিমাণ নবীজি ইসলামের ইজ্জত সম্মানকে খাটো করার কোনো ইন্টেনশন থাকে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। যাই হোক, আমি আমার ভাইদেরকে সেই ধরনের কথা বলতে চাই না, সেই ধরনের অভিযুক্ত করতে চাই না। হতে পারে ওনাদের এটা বুঝার ভুল। আপনাদেরকে এখন আরেকটি কোরআন আয়াতের ভুল ব্যাখ্যার মাধ্যমে মিসগাইড করার চেষ্টা করা হচ্ছে। কোরআনের সেই আয়াতটি কি? কোরআনের সেই আয়াতটি হচ্ছে, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি ঈমান কি জিনিস জানতেন না, আপনি কিতাব কি জিনিস জানতেন না। এখন ঈমান কি জিনিস জানতেন না, কিতাব কি জিনিস জানতেন না, এর অর্থ যদি আপনি সরাসরি এইভাবে করেন, তাহলে আমাকে বলেন, যিনি ঈমান সম্পর্কে বেখবর তাকে কি বলা হয়? ঈমানহীন। তা আপনারাই বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত দ্বীনে হানিফের উপরে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে ছিলেন, আবার আপনারাই বলতেছেন যে নবী ঈমানহীন। নাউজুবিল্লাহ, এই কথা কিভাবে মানতে পারি আমরা? এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া সরাসরি কোরআনে আয়াত বলে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে গোমরা করে দেওয়া, এটা কত বড় জাহালাত। এখানে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান বলতে কি বুঝিয়েছেন? ঈমান বলতে এখানে মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঈমানের উপরেই, তাওহীদের উপরেই নবীজির জন্ম। নবীজি মুমিন অবস্থায়, নবী অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন। যদি সেটা না হতো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 40 বছর পর্যন্ত, যদি ঈমান সম্পর্কে নবীজি বেখবর থাকেন, তাহলে কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কোনো শিরিকের কাজে লিপ্ত হন নাই? নাউজুবিল্লাহ। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অন্যায় করেন নাই, গুনাহ করেন নাই, যেটা শরীয়তের মধ্যে হারাম, এই কাজ নবী কেন করেন নাই? তখন তো কোরআনে এই আয়াত নাজিল হয় নাই। মদ পান হারাম, এটা নাজিল হয় নাই। জেনা করা হারাম, এই আয়াত নাজিল হয় নাই। এগুলো তো পরে নাজিল হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সমস্ত কাজ থেকে পুত এবং পবিত্র ছিলেন, এবং মানুষকে এই ধরনের গুনার কাছ থেকে নবী দূরে রেখেছেন। তাহলে এখানে ঈমান বলতে কি বোঝানো হয়েছে? ঈমান বলতে ঈমানের আরকান বোঝানো হয়েছে, ঈমানের শর্তকে বোঝানো হয়েছে। ঈমানের যে সমস্ত শর্ত আছে, আরকান আছে, বিস্তারিত তাফসিলান, যেটা 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে জানিয়েছেন, এটা নবীকে জানানো হয় নাই। এখানে এই কথা বোঝানো হয়েছে। আপনি ডাইরেক্ট ঈমান বলে নবীকে কি আপনি ঈমান থেকে বের করে দিতে চান? কি বুঝাইতে চান আমি জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছেন যে আপনি 40 বছর বয়স পর্যন্ত ঈমানের আরকান সম্পর্কে, ঈমানের শর্ত সম্পর্কে, ঈমানের যে শাখা প্রশাখাগুলি আছে, এই বিষয় সম্পর্কে আপনাকে জানানো হয় নাই। এবং এখানে কিতাব বলতে মানুষকে কিভাবে কিতাবের দিকে দাওয়াত দেওয়া হবে, কিভাবে মানুষকে আহ্বান করা হবে, এই কৌশলটা নবীকে শিখিয়ে দেওয়া হয় নাই, যেটা 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দেওয়া হয়েছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। তো আমি আপনাদেরকে মতো এতটুকু আরজ করতে চাই যে আমরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব, খুবই আমাদেরকে সতর্কতার সাথে আলোচনা করতে হবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলি এটা ঈমানের সাথে সম্পর্কিত। এবং যদি আমাদের কাছে এই বিষয়গুলি কঠিন মনে হয়, আমরা এই ধরনের বিতর্কে কেন যাব? যে বিষয় আমরা বুঝবো না, সেই বিষয়ে আমরা বিতর্কে কেন জড়াবো? এই যে এত সময় নিয়ে আমি যে আলোচনা করলাম, আমাদের কিছু ভাইয়েরা আছে, ওনারা হয়তো প্রথমে আধা মিনিট অথবা 1 মিনিট পর্যন্ত দেখে, তারপর ওনারা স্কিপ করে চলে যায়, এরপরে এখানে একটা বাজে কমেন্টস করে। তো আমি আমার ভাইদেরকে বলবো, আপনার কমেন্টসের কারণে হয়তোবা আমার গুণাগুলি মাফ হয়ে যাবে যদি আপনি আমার উপরে কোনো মিথ্যা আরোপ করেন অথবা আমাকে কোনো একটা গালি দেন। আমি উপযুক্ত নই এমন কোনো
কথা যদি আপনি আমাকে বলেন তাহলে সেটা আমার গুনাহের কাফফারা হয়ে যাবে, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। কিন্তু আমরা বিষয়টাকে এত হালকাভাবে কেন নিচ্ছি? আপনি ফিজিক্সের ক্লাস যখন করেন, কেমিস্ট্রির ক্লাস যখন করেন, ম্যাথের ক্লাস যখন আপনি করেন, তখন আপনি আধা ঘন্টা 1 ঘন্টা করার পরও আপনার অনেক সময় বুঝে আসে না, আপনাকে লাইব্রেরি ওয়ার্ক করতে হয়, আপনাকে বিভিন্ন টিচারের কাছে যেতে হয় বিষয়গুলি বোঝার জন্য। তো এটা আপনি কেন বুঝতে চান না যে এই জটিল বিষয়টা, এটা আপনারা 1 মিনিটের মধ্যে সমাধান পাবেন না। আমরা মনে করি যে উনি 5 মিনিট একটা বক্তব্য দিয়েছে, আপনি 1 মিনিটের মধ্যে সমাধান দেন। আর 5 মিনিটের বক্তব্যকে বিশ্লেষণ করতে হলে তো আমাকে 25 মিনিট সময় দিতে হবে। বরং আমরা সেই সময় না দিয়ে আমরা উল্টা তহমত দিয়ে চলে যাই যে আপনি তার ভিডিও শোনেন নাই, তার আলোচনা শোনেন নাই। এখানে কোনো ব্যক্তি বিশেষের আলোচনা নিয়ে কথা না বলাই ভালো। এই একই বিষয়ে একই ঘরানার মানুষের ভিন্ন ভিন্ন বক্তব্য আছে, যারা এই কথাটাকে শুধুমাত্র শেখ আহমদুল্লাহ এবং মুফতি গিয়াসউদ্দিন তাহিরির দ্বন্দ্ব মনে করতেছেন এটা তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব। তাহলে আমাকে বলেন, কওমি ঘরানার একজন আলেম আছেন যিনার নাম হচ্ছে জুনাইদ আল হাবিব। তো শেখ জুনাইদ আল হাবিব যে বক্তব্য তিনি দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের বিষয়ে, নবীজি কখন থেকে নবী হয়েছেন, কিন্তু এটাও বলেছেন যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করেছেন, নবীজি ইরশাদ করেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিসটাও তো তিনি বলেছেন। তো এখন তার ব্যাপারে আপনি কি বলবেন? এখানে ভিন্ন ঘরানার মানুষ হলেও দেখা যাচ্ছে এই প্রশ্নে অনেকে আবার একমত, আবার একই ঘরানার মানুষ ওনারা দ্বিধা বিভক্ত। সুতরাং এটা ব্যক্তিগতভাবে না নিয়ে এটাকে জানার উদ্দেশ্যে, এটার একটা সমাধান পাওয়ার উদ্দেশ্যে যদি আমরা গবেষণা করি, চিন্তা করি, ফিকির করি, তাহলে এটার মধ্যে সোয়াব পাবো। আর যদি আমরা ব্যক্তিগত কোনো বিদ্বেষ চরিতার্থ করার জন্য, কাউকে খাটো করার জন্য, কারো এহানাত করার জন্য, সম্মানহানি করার জন্য আমরা যদি নিজের প্রবৃত্তির অনুসরণ করি, তাহলে নিজেরা গুনাহগার হব এবং উম্মত আমাদের কাছ থেকে কোনো ফায়দা হাসিল করতে পারবে না। মানুষ আমাদের কাছ থেকে কী শিখবে? স্বাভাবিকভাবে একজন ডাক্তার যদি ভুল করে আর আরেকজন ডাক্তার এসে যদি তাকে পাল্টা গালাগালি করে, মানুষ ওই ডাক্তারকেই খারাপ বলবে যে তুমি ডাক্তার হয়ে ডাক্তারের বদনাম কেন করতেছো। ঠিক একইভাবে আলেমদের ব্যাপারেও মানুষ একই ধারণা পোষণ করে যে তারা চায় আলেমরা আরও সহিষ্ণু হবে, আলেমরা আরও শালীন হবে, আলেমদের ভাষা আরও সুন্দর হবে, কারণ তাদের কাছ থেকে আমরা শিখি। এখন আমাদের ভক্ত অনুরক্ত যারা আছে, আমাদের অনুসারী যারা আছে, তারা যদি আর এই জায়গায় গিয়ে আমার বিপক্ষে যারা আছে তাদেরকে গালাগালি করে, তাদের মানহানি করে, এটা কিন্তু আমার উপরে বর্তায়, কারণ আমি তাদেরকে সেই সঠিক গাইডলাইনটা দিতে পারি নাই বিদায় হয়তো তারা উচ্ছৃঙ্খলতা দেখাচ্ছে অথবা বিরূপ মন্তব্য করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।